الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل في موضع آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال عز وجل في موضع آخر إن الشرك لظلم عظيم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله عذر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه السلام الحمد لله জীবনের কোনো দাম নেই, জীবনের কোনো মূল্য নেই। আজকে বাড়িতে গিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখ দুটি যদি খুলে যায় তো ইহকাল। মুসলমান, পরকালটা আসল জায়গা, আসল চিরস্থায়ী জায়গা বাবা, যেখানে অনাদি অনন্তকাল থাকতে হবে, সে জায়গাটার নাম হলো পরকাল। আজকে দুনিয়ার জমিনে কাকে ফাঁকি দেবে? কার হুকুমে তুমি নামাজ পড়ো না? কার জন্য তোমার নিজের ইবাদত থেকে দূরে সরে গেছো রে বান্দা? আজকে দুনিয়া 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 করে পাগল হয়ে গেছো, কিন্তু পরকালে যেতে হবে এই চিন্তা ভাবনা তোমার নাই। কিন্তু পরকালটা কত কঠিন শুনে নাও। আল্লাহর কোরআনে দেখো এখানে জমা রয়েছে। আল্লাহর কোরআন বলেছে কিয়ামতের দিনটা এত কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর হবে, সূর্য মাথার উপর নেমে আসবে আর মগজগুলা টংবং 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 করে গলতে থাকবে। সেই দিন আপনাকে কেউ সাহায্য করনেওয়ালা হবে না। কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন এত কঠিন, যেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, যেদিন কেউ কাউরির জন্য সাহায্য করনেওয়ালা হবে না,
যেদিন কেউ কাউরির জন্য আগিয়ে আসবে না, সেদিন বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না। যেদিন কেউ কাউরির জন্য যারা পরিবার বোঝা বহন করবে না বাপ, সেই দিন আপনার দুনিয়ার আমল যদি ভালো হয়ে যায়, দুনিয়ায় আল্লাহর হুকুম নামাজ যদি জীবনে ফিট হয়ে যায়, সেই দিন এই নামাজে আমল আপনাকে হেফাজত করবে। মুসলমান দরদি আমার ভাই, আজকে আমাদের সেই পরকালের চিন্তা নাই। আরো কঠিন শুনেলেন, বিশ্ব নবী দয়ার নবীর বিবি মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কি প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে গো নবী? বলে আয়েশা, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। নবীকে বললেন, রাসূল আমরা বিবি আপনার আয়েশা, আমরা উনাকে উলঙ্গা হয়ে উঠব। নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বিবি, আমরা তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। নবী বললেন, আয়েশা, সেইটাই দিনটা এত বড় কঠিন, যেদিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, কেউ কাউরির দিকে লক্ষ্য করবে না, সেই দিন কেউ কাউরির দিকে প্রাণে চেয়ে দেখবে না। সেদিন বলবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন আপন আপন নিজের জন্য সেদিন পাগল হয়ে যাবে। আয়েশা, সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে রে আয়েশা। তাই আমি আপনাদেরকে বলবো, আমার বাবা জীবন ভাইয়েরা, ও মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই বাবুজিরে আমার, নামাজ ছাড়া কোনো রকম কোনো গতি নাই রে বাবা। নামাজ যার ভিতরে নাই সে মুসলমান বলে দাবি করতে পারে না, যার ভিতরে নামাজ নাই সে মুসলমান বলে দাবি করতে পারে না। কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য সেটা হলো নামাজ। কাফেরের সঙ্গে এই কথা বলে না, কাফেরের সঙ্গে মুসলমানের পার্থক্য কিসে? নামাজ। নামাজ আজকে জীবনে কত নামাজ কাজা করেছি, কত নামাজ ছেড়েছি বলুন। সাহাবাদের ছোট্ট একটা ঘটনা আমার মনে হয়ে গেল। একজন সাহাবা যার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ঘটনা। তিনি এত গরিব, এত দরিদ্র ছিলেন, এত গরিব ছিলেন, খাবার ছিল না, পোশাক ছিল না, কিন্তু তার জীবনে নামাজ কাজা ছিল না। মসজিদে নববীতে নবীজির পিছনে প্রতিদিন নামাজ পড়তেন, আর নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে তিনি বেরিয়ে চলে যেতেন, মসজিদ থেকে বেরিয়ে যেতেন। সাহাবারা প্রতিদিন দেখতেন, কিছুই বলে না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, নবীকে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী তিনি মসজিদে নববীতে আপনার কোরআনের মজমাতে বসে না। সে কি মুশরিক হয়ে গেল? সে কি নাকি মুশরিক হয়ে গেল, মুনাফিক হয়ে গেল? নবীজি কোন রকম কোনো উত্তর দিলেন না। দ্বিতীয় দিন বললেন, উত্তর নেই। তৃতীয় দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা হযরত আবু আইয়ুব আনসারীর সম্পর্কে বলুন। নবীজি বললেন, আমার সাহাবারা শোনো, মানুষকে কখনোই মুশরিক বলবে না, মুনাফিক বলবে না। খবরদার, না জানার পর তুমি বলবে না। এবার যখন আযান হবে, আবু আইয়ুব আনসারী ফজরে আসবে, তাকে তোমরা বসতে বলবে বলে নবী বসতে বলেছে, রাসূল বসতে বলেছে, বলবে, বসে যাবে। আযান হয়ে গেল, ফজরের আযান কে দিলেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে বিলাল একবার আজান দেন নাই। মক্কা মদিনার মাটিটা সেই দিন অন্ধকারে ছন্ন ছিল, সেদিন আর সূর্য ওঠে নাই। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, রাসূল গো, যতক্ষণ পর্যন্ত ওই বিলাল আজান না দিবে মক্কা মদিনার বুকে সূর্য উঠবে না। ওই বিলালের ছোট্ট একটা ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবীর কাছের সাহাবা, নবীজির মহব্বতের সাহাবা, জলিল কদর সাহাবা রে বাবা, নবীর মহব্বতের সাহাবা হযরত বিলাল। ওই বিলালকে আপনার ঘটনা বলি শোনেন। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, কোরআন খুললি পাওয়া যাবে, আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিল, নবীজি যখন জান্নাত জাহান্নাম তিনি যখন বর্ণনা করলেন, তিনি ঘুরলেন। ঘোরার পরে নবীজি বলছেন, আমি জান্নাতের ভিতরে দেখলাম, জান্নাতের ভিতরে কার জানে পায়ের একটা আওয়াজ পাওয়া গেল। আওয়াজ দেখতে পেলাম আমি আমার বিলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমি হযরত বিলাল কার না বলে আমি সোজা চলে এলাম দুনিয়ায়। আসার পরে বিলালকে ডেকে বললাম, বিলাল রে, বল তুমি কি আমল করো? বিলাল বলে, নবী গো, আমি বিলাল, আমি কেন কিছুই আমল করি নাই গো নবী। বলে, কি আমল করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মূর্খ বিলাল, আমি তো কিছুই জানি না, আমি মূর্খ বিলাল। কিন্তু নবী আমি একটা আমল করি। আমলটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল যখন আমার ওযু চলে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু করি, আর ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করি গো নবী। নবী বলেন, বিলাল রে, এই আমলটা তুমি ছেড়ে দিও না রে বিলাল, এই আমলটা বড় আমল। আমি যখন জান্নাতের ভিতরে দেখছিলাম রে বিলাল, আমি তোমার পায়ের আওয়াজ পেলাম, আমি দেখলাম তুমি জান্নাতের ভিতরে তোমার পায়ের শব্দ পাওয়া যায়। সুবহানাল্লাহ। মুসলমান, সেই বিলাল কে কাফের বেঈমান আবু জেহেলের দলের আল্লাহ নবীকে মানার কারণে, রাসূলকে মহব্বত করার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহর রাসূল আল্লাহর নবীর সাহাবা বিলালের উপর অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল মরুভূমির প্রান্তে। বাবা, কাফের বেঈমান আবু জেহেল মরুভূমি উত্তপ্ত গরম বালিতে উলঙ্গা করে দিল, বুকের উপর পাথর দিয়ে দিল, 2 পায়ে 2টো উট বেঁধে দিল, দিয়ে বলল, বিলাল, একটা বারের জন্য বল আল্লাহকে মানি না, একটা বারের জন্য বল নবীকে মানি না, একটা বারের জন্য বল রাসূলকে চিনি না, একটা বারের জন্য বল আল্লাহকে মানি না। বিলাল, যদি বলে দিস আমি তোকে মাফ করে দেব, তোকে ক্ষমা করে দেব। বিলাল ডাক দিয়ে বলেছিল, আবু জেহেল, জীবন দিয়ে দেব, জান দিয়ে দেব, এই চোখের পাতা যতক্ষণ পর্যন্ত লড়তে থাকবে, আমি বিলাল ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল ছাড়া পৃথিবীর কাউকে মানব না। সুবহানাল্লাহ। সেই বিলাল যখন আযান দিয়ে দিল, সাহাবারা একে 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 মসজিদে নববীতে জমা হয়ে গেল। বাবা, মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি আমার তিনি ইমাম, বিশ্ব নবী ইমামতি করছেন, সাহাবারা পেছনে দাঁড়িয়ে আছেন। হযরত আবু আইয়ুব আনসারী তিনিও আছেন, তিনি নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে গেছেন। রে বাবা, বিশ্ব নবী যখন 2 দিকে এরকম করে সালাম খানা ফিরিয়ে দিলেন, আল্লাহর নবী সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসারী তিনি সঙ্গে সঙ্গে মজলিস থেকে বেরিয়ে যায়।
সাহাবারা বলেন ও নবী সাহাবা বসো। বলে কেন? বলে নবীজি তোমাকে বসতে বলেছে। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহ নবী তাসবিহ তাহলিল থেকে ফারেগ হলেন। আর পরে বলেন ও সাহাবারা শোনো শোনো, এক জায়গাতে গুছিয়ে গুছিয়ে তোমরা বছরের সাহাবা। সমস্ত সাহাবারা যখন এক জায়গায় বসে গেলেন, সমস্ত সাহাবারা বসার পরে আল্লাহ নবী বিশ্ব নবী আবু আইয়ুবকে বললেন, আবু আইয়ুব গো, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তোমাকে কি কোরআনের বদমাই বসতে ভালো লাগে না? তোমাকে কি কোরআনের মজলিসে বসতে ভালো লাগে না? তিনি এই কথা যখন শুনেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি। নবীজি বললেন, আবু আইয়ুব, আমি তো তোমাকে জোর কথা বলি নাই, ধমক দিই নাই। আচ্ছা বলুন তো বাপ ও মুসলমান, একটা কথা আজকে আপনাদেরকে বলতে হবে। আচ্ছা বলুন তো, নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? কত বছর? 63 বছর। কিন্তু তিনি 63 বছরের মধ্যে কোনোদিন কাউকে গালি দিয়েছেন শুনেছেন? কথা বলেন। কোনোদিন কারো সামনে মিথ্যা কথা বলেছেন? কোনদিন কাউকে ধোঁকা দিয়েছেন? কোনদিন কাউরির সঙ্গে 2 নম্বরি করেছেন? নবীজি কোনদিন কাউরির সঙ্গে খারাপ আচার আচরণ করেছেন? ও মুসলমান, তার সত্য আমি আপনাদেরকে বলি, নবী 63 বছরের জিন্দেগি কোনদিন কাউকে গালি দেয় নাই, কোনদিন কাউকে মারে নাই, কোনদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলে নাই, কোনদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। নবীজির আখলাক এত সুন্দর, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন, এই কোরআন মানি না আমরা? কথা বলেন না কেন? মানেন তো নাকি? আল্লাহ কোরআনে কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ কোরআনে পাকে বললেন, আমার নবীকে এত সুন্দর হাসানা করে বানিয়েছি, এত সুন্দর চরিত্র করে বানিয়েছি, যা পৃথিবীতে কোনোদিন কাউকে বানাইনি এবং কিয়ামত পর্যন্ত বানাবো না। এই বাবা, আমেরিকার একজন লেখক, খ্রিস্টানদের ঘরের ছেলে, যার নাম হলো উইলিয়াম হার্ট। কি নাম জোরে বলুন? কি নাম? উইলিয়াম হার্ট, খ্রিস্টানদের ঘরের সন্তান। তিনি একটা বই লিখলেন, 100 মনীষীর জীবনী। 100 মনীষীর জীবনী। সে কিতাবটার নাম হলো দ্য 100 মনীষীর জীবনী তিনি লিখতে গেলেন। লিখতে গিয়ে দেখলেন প্রত্যেকটা মনীষীর জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজন আর কলঙ্কের দাগ নাই। তিনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো, দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে না? না হবে? আপনারা পড়লেন না? বলেন বলেন, একদিনও বলেনি। বলে মৌলবী তুই যা বলবি বল, আমি কান করে আছি ঢোল। মৌলবী তোমার কাছে শুনতে এসছে, বা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে? এ বাবা, আপনারা না বললে বুঝতেও ভাল লাগবে না, আর শুনতেও ভালো লাগবে না। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি কি ভালোবাসি কি তোমাকে, আই লাভ ইউ, কাম হিয়ার, অমুক হিয়ার, আপনার দিকে ভালোবাসা নাই আছে নাকি? এদিকে নাই তো? আছে? নাই নাই বললে ভুল হবে। সুবহানাল্লাহ। কোনো ছেলে কোনো মেয়েকে যদি বলে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে বলে আমি তোকে কি ভালোবাসি গো, ছেলেটা মেয়েকে বললো আমি তোকে কি ভালোবাসি গো, তোমার লিগে দিল দিয়ে দেবো, জান দিয়ে দেবো। আজকের কিছু প্রেমিক আছে দেখবেন, বিয়ের আগে প্রেম করতে গেলে তুমি যা বলবা তাই দিয়ে দেবো।
জান চাইলে দিয়ে দেবো, কিন্তু ওই মাল যখন বিয়ে করে তখন একবার দুবার শাড়ি দিয়ে তিনবার মিলে তোর কিলিয়ে মুখ হয়ে দেবো, কবা শাড়ি লে বছর। এই বুঝতে পারলেন না, বললেন না, ঠিক না বেটি জোরে বলুন, এরকম আছে না? কিন্তু বিয়ে করার আগে প্রেম করার সময় তো তুমি যা চাইবা তাই দেবো, দিল দিয়ে দেবো। मैंने तुझे दिल दिया तूने मुझे क्या दिया, কি বুঝলেন না? এই বাবা জান দিয়ে দেবো। মেয়েটা যদি চুপ করে কান পেতে শুনিয়ে চলে যায়, ভালোবাসা হবে? কথা বলা হবে? মেয়েটা তো বলবে হ্যাঁ আমিও তোমার লেগে দিল দিয়ে দেবো, জান দিয়ে দেবো, মান দিয়ে দেবো, তুমি যা হ্যাঁ বলবো তাই শোনাচ্ছ, তবেই তো প্রেম জমবে না। কি বুঝছেন আপনারা বলুন? জমবে না? একতরফা হয়ে গেলে তো প্রেম জমবে না। আর তাহলে দুই তরফায় পছন্দ হতে হবে, হবে না? হবে না। কথা বলেছে না, জাহারে জালাইলি মাওলা এসকে আগুনে, এই আগুন তোর নিভায় না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজলো কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি বাবু কেমনে, জাগারে জালাইলি মাওলা এসকে আগুনে। বাবা ভালোবাসা হবে কার জন্যে? কথা কন না, কার জন্যে? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। জোরে বলুন আল্লাহর জন্য। এ বাবজি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিনদার ইমানদার খোদা, তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে নবীকে সুন্দর চরিত্রবান করে বানালেন। আমেরিকার লেখক উইলিয়াম হাই তিনি লিখতে গিয়ে দেখলেন প্রত্যেকটা মনুষ্যের জীবনে কলঙ্কের দাগ, একটাই কলঙ্কের দাগ নাই, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কোনো কলঙ্কের দাগ নাই। তাই আমি আপনাদেরকে বলি বাবজি, চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চরিত্রবান তৈরি করলেন কাকে? বিশ্ব নবীকে। যাক, আর কাউকে কিয়ামত পর্যন্ত এরকম তৈরি করবেন না। কিরকম চরিত্রবান শোনেন, কেমন আখলাক শুনেলেন। আজকে অনেক বেঈমানরা নবীকে গাল দেয়, নবীর উপর নবীরকে গালি দেয়, নবীকে ওরকম মন্তব্য করে, খারাপ মন্তব্য করে। জেনে নেন যারা নবীকে গাল দেয় তাদের নিশ্চয় তারা যারা বাপের যার সন্তান, বাপের জারদ সন্তান, যারা নবীকে গাল দেয় তারা হলো বাপের জারদ সন্তান। জানতে হবে তার মা বাপের কোনো ঠিক নেই। বিশ্ব নবীর ব্যবহার কেমন শুনলেন? আল্লাহ নবী, দয়াল নবী, প্যারা নবী একদিন সাহাবায়ে একরামদেরকে কোরআনে কারিমা সুন্দর করে তেলাওয়াত করাচ্ছেন। বাপ হাদিসের মধ্যে নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সব থেকে উত্তম ব্যক্তি। আল্লাহ নবী সাহাবা একরামদেরকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছেন। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি ঈসা আলাইহিস নবী আলাইহিস সালামের জামানার লোক, তিনি কিন্তু রাসূলকে অপমান অপদস্থ করবে, নবীকে পরীক্ষা করবে। তিনি তাওরাত জবুর ইনজিলের কিতাবের মধ্যে দেখেছেন এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে যার চরিত্র হবে ভালো, ব্যবহার হবে ভালো, আখলাক হবে ভালো, বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তাকে কেউ যদি একচড় মারে কিন্তু তিনি তো আপনার বদলা নেবেন না। তার চেহারাটা হবে এরকম। কিন্তু নবীজির সামনে ওই ইহুদি আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, মুহাম্মদ আমি তোমাকে একটু জিজ্ঞাসা করব,
বলে কি জিজ্ঞাসা? বলে আমি তোমাকে কিছু আমানতের মাল রাখতে দেব, তুমি রাখবে। বিশ্ব নবীকে আমানতের মাল রাখতে দেওয়া হলো 100 টাকা। কয় টাকা? 100 টাকা। বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই 100 টাকাটা তুমি রাখো, আমি 15 দিনের মাথাতে তোমার কাছ থেকে নেব। বিশ্ব নবী, প্যারা নবী, দয়ার নবী, তিনি আমানত রাখলেন। আমানত রাখলেন। আমানত বুঝেন তো নাকি? কিন্তু আমানত বুঝেন না? আজকে আমাদের দেশে আমানত আছে? আমানত কবে মরে গেছে নাকি বুঝেন আপনারা? বলুন। আমানতের খেয়াল, কাউকে যদি টাকা রাখতে দেয়, কোন জিনিস রাখতে দেয়, সে মনে করবে আমার নিজের টাকা রাখতে দিলে মনে হয় কি, ঠিক না? মসজিদের শুনেলেন, যদি সেক্রেটারি হন, ক্যাশিয়ার হন, মাদ্রাসা মসজিদের যদি হন, কোন দেশের যদি মোড়ল হন, নেতা হন, আপনাকে যদি সমাজ যদি টাকা পয়সা রাখতে দেয়, সম্পদ যদি রাখতে দেয়, যেরকম করে রাখবেন ওরকম করে আপনাকে সমাজকে ফেরত দিতে হবে। এটার নাম হলো আমানত। এটা আমাদের ভিতরে আছে? কথা বলেন, আছে? মসজিদের টাকা নিয়ে ক্যাশিয়ার সাহেব মসজিদের টাকা নিয়ে পাটের ব্যবসা করে। মসজিদের ক্যাশিয়ার মসজিদের টাকা নিয়ে আপনার ধানের ব্যবসা করে। করে কি করে না? বলে পরে দিয়ে দেবো, লাভ হবে তখন দিয়ে দেবো। হারামখোর, ওই টাকা দিয়ে তুই লাভ করেছি, ওই টাকা সুদে তোকে ফেরত দিতে হবে। তোকে কে অর্ডার দিল? আমানত নাই তো। হ্যাঁ, বিশ্ব নবীকে 100 টাকা ইহুদি রেখে দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 100 টাকা তোমাকে দিলাম, আমি 15 দিনের মাথাতে তোমার কাছ থেকে নেব। বিশ্ব নবী রেখে দিলেন। সাহাবাদেরকে কোরআন শিক্ষা দেয় প্রতিদিন। ইতিমধ্যে 5 দিনের মাথাতে ইহুদির ভিতর কিন্তু খারাপ, নবীকে অপমান অপদস্থ করবে। বিশ্ব নবীকে অপমান করা তার হলো একটা ছক। 5 দিন পরে বিশ্ব নবীর কাছে গেলেন। নবীজির কলার কানে এরকম করে টেনে ধরে বললেন, ও মুহাম্মদ, আমি জানি তোমার বাপ দাদার তোমার বাপ দাদার মানুষ বড় খারাপ, তোমার বংশের মানুষ খারাপ, তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমরা মানুষের পয়সা মেরে খাও, তোমরা তোমাদের বংশের মানুষ মানুষের লুটপাট করে খাও। তোমাকে শুনে নাও, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে টাকাটা রাখতে দিয়েছিলাম, তুমি আমানত তো তুমি ফিরিয়ে দাও না, আমানতের খেয়ানত করেছো। বিশ্ব নবীর কলার কানা টেনে ধরে ফেলে দিলেন। বিশ্ব নবী হুড়মুড়ি খেয়ে নিচে পড়ে গেলেন। পাশে ছিলেন হযরতে সাহাবা হযরতে ওমর, সহ্য করতে পারে না, তরবারি তুলেছেন। বিশ্ব নবীর সাহাবা ইহুদির কলার কানা চেপে ধরেছেন, তরবারি ধরেছেন, 2 টুকরো করে দেবে। কেন না, সাহাবারা নবীজিকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে। হাদিসের মধ্যে এসেছে, নবী বললেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার, ওই ব্যক্তি সব থেকে দিনদার, ইমানদার, কলমাওয়ালা কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। হাদিসে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার বিবি বাচ্চা জমি জায়গা গাড়ি বাড়ি ধরো সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে। যে আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে পারলো না, সে মুমিন হলো না, সে মুসলমান হলো না, সে পরহেজগার হলো না, সে দিনদার হতে পারলো না। আল্লাহ নবীর সাহাবা ওই ইহুদির কলার কানা চেপে ধরেছেন, 2 টুকরো করে দেবেন গলা। আল্লাহ নবী বলেন, আমার নবীজি যখন বলেছে, সঙ্গে সঙ্গে ওই ওমর আপনার থমকে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী বলেন, ওমর গো, তুমি ওকে মারো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অপমান অপদস্থ করবে, আর আমি সাহাবা ওমর দাঁড়িয়ে থাকবো, সহ্য করতে পারবো না।
তুমি মেরো না, যাও তাকে তুমি তার পয়সাটা পরিশোধ করে দাও। ইহুদির মনটা বড় খারাপ। ইহুদি বলল পয়সা তো দিয়ে দেবে, আমি এমন একটা জিনিস পয়সার বিনিময়ে চাইবো, সে জিনিস জানে সে আমাকে দিতে না পারে, আরো বিপদে ফেললেন। বলে আবার কি চাইব? বলে ও সময় তিনি বললেন আমাকে খেজুর দাও, খেজুর দিয়ে পরিশোধ করো। আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর গো তুমি যাও তাকে তুমি খেজুর দিয়ে দাও। খেজুর দিয়ে দাও হলো। ওমর বলল ইহুদি শোন, তুই খেজুর যা পাবি আমার ঘরের ভিতরে তুই ওজন করে ভরে নে। বলে ওমর তুমি চলো। বলে আমি যাব না, আমি নামাজের জন্য রওনা দিলাম, তুই যা পাবি তুই ওজন করে ভরে নে, নিয়ে নে। আল্লাহ নবী বলেছিলেন ওমর গো তুমি যে তার কলার কানা ধরেছ, তার বিনিময়ে 5 কেজি খেজুর তাকে বেশি দিয়ে দাও। সমস্ত 5 কেজি খেজুর বেশি দিয়ে দিলেন। ভর্তি হয়ে গেল বস্তা। ওমর ডেকে বললেন, ওমরকে বলেন ওমর গো আমি কে তুমি একবার জিজ্ঞাসা করবে না? ওমর বলল তুই যে মুনসে তুই এখান থেকে কাট, মাল পেয়েছি তো? বলে হ্যাঁ কাট। বলে ওমর একটাবার আমাকে জিজ্ঞাসা করো আমি কে? বলে তুই যেমন সে এখান থেকে কাট, হট। মাল পেয়েছিস তো? বলে হ্যাঁ পেয়ে গেছি, হট। বলে ওর একটা বার জিজ্ঞাসা করো আমি কে? বলে তুই কে আমাকে বল। সঙ্গে সঙ্গে ওই ইহুদি বললেন ওমর গো আমি তো হলাম যায়েদ, আমি ইহুদিদের লিডার, ইহুদিদের নেতা, ইহুদিদের সর্দার, ইহুদিদের আমি মেন লিডার। ও ওমর গো আমি তেওরাত জবুর ইনজিলের ভিতরে কিতাবের মধ্যে পড়েছিলাম এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, এমন একজন নবী দুনিয়ার ভিতরে আবির্ভাব হবে, এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে, তিনার চরিত্র হবে সুন্দর, আখলাক হবে সুন্দর, ব্যবহার হবে সুন্দর। এই কি দোয়া করে দেবো নাকি? এত সুন্দর চেহারা হবে, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তার চেহারা গেলে এরকম হবে। কিন্তু ওমর গো কেউ যদি তার সঙ্গে প্রতিবাদ করে তিনি কি করবে? প্রতিবাদ করবে না। কেউ যদি তাকে মারে তাকে তিনি প্রতিশোধ নেবেন না। কিন্তু ওমর আমি তো যাই ইহুদিদের লিডার, কিন্তু জাহিদ আমি তাওরাত জবুরে যা যা দেখেছিলাম আমি সমস্ত জিনিস হুবহু পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদকে সঙ্গে করে হাত ধরে নিয়ে গেলেন। যায়েদ বলল ওমর গো আমাকে কলমা পড়ে মুসলমান করার জন্য বিশ্ব নবীর দরবারে তুমি আমাকে নিয়ে চলো। আল্লাহ নবীর সাহাবা আপনার ওই ইহুদির হাত কানা ধরে নিয়ে নবীজির দরবারে গেলেন। নবীজি দেখছেন আর মুচকি মুচকি হাসছেন আর বলছে ওমর রে এখনই তো যায়েদের সঙ্গে তোমার টক্কর হয়েছিল, আবার যায়েদকে নিয়ে দেখছো ঘাড় ধরে আমার সঙ্গে আমার কাছে আসতেছো, কি খবর? বিশ্ব নবীর কাছে যখন পৌঁছে গেল ওমরকে ডেকে বলেন ওমর গো কি খবর? তুমি যায়েদের সঙ্গে এত বন্ধুত্ব কি করে হলো? সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি নবীজির পায়ের কাছে গিয়ে পড়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আমি জাতিতে ইহুদি, আমি হলাম ইহুদিদের লিডার, আমার নাম হলো যায়েদ। আমি তাওরাত জবুরের মধ্যে দেখেছিলাম এমন জামানার একজন নবী হবে, সে বেশ জামানার রাসূল হবে, সেই আমি যা যা ভেবেছিলাম সমস্ত জিনিস পেয়ে গেছি। ওগো নবী আমি আপনাকে পরীক্ষা করার জন্য করেছিলাম, আমি আপনাকে অপমান অপদস্থ করার জন্য করি না। আপনি দয়া করে মেহেরবানি করে
আমাকে কলমা পড়ে মুসলমান আপনি বানিয়ে নিন। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমার বাবা জীবনেরা, বিশ্বনবী কোনোদিন কাউকে জোর করে কলমা পড়ায় না, জোর করে কলমা পড়ায় না, জোর করে মুসলমান বানিয়ে নেয় না। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ নবীর চরিত্র আখলাক ব্যবহার দেখে বেঈমানরা কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর আমাদের মুসলমানদের এখন যা চরিত্র, আমাদের মুসলমানদের এখন যা ব্যবহার, আমাদের মুসলমানদের এখন যা আখলাক, আমাদের মুসলমানদের এখন যা আখলাক চরিত্র ব্যবহার রে বাবা, আমাদের থেকে অন্য জাতি দূর দূর করে পালিয়ে যায়। যায় কিনা যারা বলুন? যায় না, যায় না, এনা করে। ইহুদিদের কাজ ডিজে বাজানো, ইহুদিদের কাজ হলো ডিজে বাজানো, গান বাজনা করা। ওই ডিজে বাজানো গান বাজনা মুসলমানদের ভিতরে আছে না? কথা বলেন। সারা মাস রোজা করলো, এক মাস ধরে রোজা করলো, আর ঈদের দিন ঢোল ঢাবলা ডিজে বাজিয়ে সব আপনার খতম দিয়ে দিল। ঠিক না বেঠিক? এক মাস রোজা করলো, আর ঈদের দিন ঢোল বাজলা ডিজে বাজিয়ে একবারে বুঝতে পারলেন খতম বকশি দিল। হারামখোর, হারামখোর। ওই হারামখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ওই হারামখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সে শুকিয়ে থেকেছে বটে, সারাদিন রোজা করলে, নামাজ পড়লো, আর ঈদের দিন ডিজে বাজিয়ে গান বাজিয়ে ফুর্তি বাজিয়ে বেড়া। ইসলাম এটা বলে? ইসলাম গান বাজাতে বলেনি, ইসলাম ফুর্তি করতে বলেনি, ইসলাম ডিজে বাজাতে বলেনি। মুসলমানদের জন্য ডিজে বাজানো কি জায়েজ? হারাম। মুসলমানদের জন্য ফুর্তি করা হারাম, মুসলমানদের জন্য মেলা ঘোরা হারাম। কিন্তু আমাদের ভিতরে আছে না? কে কার কথা শুনে? এই বাবা, কে কার কথা নেবে? ইমাম সাহেব যদি বেশি কড়া করে বলে, তার পরের দিন ইমামকে ব্যাটিং গুছিয়ে বাড়ি যেতে হবে। ঠিক না বেটি? হ্যাঁ, ইমাম যদি কড়া করে বলে দেয়, তারপরের দিন বলে তোমার মতন ইমামের দরকার নেই, মেলা ইমাম আছে হঠাৎ দিকে। ইমামও দেখছে আল্লাহ যদি তাড়িয়ে যায় আর কোথায় যাব? ও বলছে গোলেমালে যাই যদ্দিন খালি কর দিন। কি বুঝলেন? বুঝতে পারলেন না? এইভাবেই চলে যা। ইমাম সাহেব জোর করে হক কথা বলতে পারে না। কেন? হক কথা বলতে গেলে তার কণ্ঠে ললিটা চেপে ধরছে। সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, পর্দার ব্যাপারে বিষয় বলতে গেলে সেক্রেটারি বলছে, ক্যাশিয়ার বলছে এই বেতন কে দেয়? আমি। তো পর্দার ব্যাপারে তোমাকে বলতে কে হুকুম দিল? তুমি তো সবাই গ্রামের লোক জানে যে আমার বউ চাকরি করে, তোমাকে ওই পর্দার কথা বলতে হবে? এই বাবা, তোমার মতো মৌলবীর দরকার নেই, হঠাৎ। কি বুঝলে? সুদের ব্যাপারে তাও বলা যাবে না, ঘুষের ব্যাপারে বলা যাবে না। তাহলে এ বলবে না, ও বলবে না, অমুক বলবে না, তমুক বলবে না, আর সব বেলায় তো আমাদের ভিতরে আছে না? নাই? জোরে বলুন, কথা বলে না? আছে। অবজি আমার ভাইয়েরা, শোনো আল্লাহরা, দিনওয়ালা ইমানওয়ালা, আসর, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার থেকে আমরা দূরে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিসের যদি আমাকে কেউ গ্যারেন্টি দেয়, এইসব লোক উঠে উঠে গেছে, তার মানে আর ধৈর্য নাই, 12টা পার হয়ে গেছে, আর ধৈর্য নাই। আল্লাহ 12:30। তা আমি আপনাদেরকে বলবো, নবীজি বললেন দুটো জিনিসের গ্যারান্টি দাও। কটা জিনিস? দুটো। যদি তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি নবী বলছি কিয়ামতের দিন আমার সঙ্গে তোমরা জান্নাতে যাবে। কটা জিনিস? দুটো জিনিস। বলবো না থবো? বলবো? বাপজি ঠিক আছে। নবীজি বললেন দুটো জিনিসের যদি তোমরা গ্যারান্টি দাও, আমি নবী বলছি কিয়ামত পর্যন্ত, আমি নবী বলছি কিয়ামতের দিন আমার সঙ্গে তোমরা আমার সঙ্গে জান্নাতি হবে।
সাহাবারা বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিস কি? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা শোনো, এক নম্বর, যদি তোমরা দুই ঠোঁটের মধ্যস্থলখানা আমাকে গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মধ্যস্থল বুঝলেন তো নাকি? এই দুই ঠোঁটের মধ্যস্থল থেকে কি বেরোয়? কথা বাড়ায়। এই মুখের দ্বারাতে মিষ্টি আছে, তিতো আছে, আছে না নাই? আস্তে আছে, জোরে আছে, আছে না নাই? এই কথা বললে কেন? এই দেশের লোক খালি গেল মিনমিনগিরি কথা বলো নাকি? জোরে কথা বলো না? হ্যাঁ হ্যাঁ, ঝগড়া লাগে তখন ফাটিয়ে দেয়। ও বলছে ঝগড়া লাগে তখন ফাটিয়ে দেয়, কিন্তু স্টেজে এসে বক্তব্য কথা এসে মুখ দিয়ে বেরোয় না। মনে হচ্ছে হসপিটাল ছিল বোলপুরে, এসে বসেছে নাকি? নবীজি বললেন, দুটো জিনিসের গ্যারান্টি দাও। এক হলো দুই ঠোঁটের মধ্যস্থল থেকে যেটা বেরোবে সেটার গ্যারান্টি। এই জবান দ্বারাতে কোনোদিন ফাহিশাত কথা বলবে না, খারাপ কথা বলবে না, নোংরা কথা বলবে না, চুরি করবে না, কোনোদিন এই জবানের দ্বারাতে মিথ্যা কথা বলবে না। আর সমস্ত গুনার বাপের নাম কি? সব গুনার বাপের নাম হলো মিথ্যা। জোরে বলুন ঠিক না? সব থেকে বড় গুনাহ হলো মিথ্যা কথা। জোরে বলুন ঠিক কিনা? নবীজি বললেন, এই দুটোর মধ্যস্থল থেকে যে দুটো কথা বেরোবে, এটার যদি তোমরা গ্যারান্টি দাও, আমি নবী বলছি কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতে যাবা। একটা হলো। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ নবী বললেন, তুমি তোমার দুই রানের মাঝখানের আমাকে গ্যারান্টি দাও। দুই রান বুঝেন তো নাকি? নেট থেকে ভাঙিয়ে বুঝতে হবে, বুঝতে পারেন? দুই রানের মাঝখান যদি গ্যারান্টি দাও, তুমি যদি তোমার ইজ্জতের হেফাজত করো, তাহলে কিয়ামতের দিন আমি নবী আমার সঙ্গে তুমি জান্নাতে যাবে। এই কাজ চরিত্র কিরকম ভালো? ওদের যাচ্ছে, ওদিকে গেলে আরো টাইম। তা আমি আপনাদেরকে বলবো, নবীজি বললেন, এই দুটো জিনিসের যদি তোমরা আমাকে গ্যারান্টি দাও, কিয়ামতের দিন আমি নবী বলছি আমার সঙ্গে তোমরা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দেবে না। আর এই দুটো ব্যবহার যার ভালো হবে, এই দুটো চরিত্র যার ভালো হবে, তার দ্বারাই নোংরামি, খারাপি, বাটফারি, চিটারি, কি বলেন, চুরি, ছিনতাই, মদ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার কিছু থাকতে পারে না। ঠিক না বেটি? জোরে বলুন। দুটো জিনিস দুই ঠোঁটের মধ্যে চলতে যে এটা বেরোবে, ওটা কোনোদিন খারাপ কাজের জন্য বেরোবে না, মিথ্যার জন্য বেরোবে না, তাহলে কোনোদিন সে অন্যায় কাজ করতে পারবে না। দুই নম্বর হলো দুই রানের মাঝখান, এইটা যদি কোনো খারাপ জায়গায় না যায়, হালাল ছাড়া হারামের জায়গায় না পৌঁছায়, তাহলে কিয়ামতের দিন নবী বললেন আমার সঙ্গে জান্নাতে যাবা। সে ছেলে হোক চাই মেয়ে হোক, বুঝতে পারলেন? সে ছেলে হোক চাই মেয়ে হোক। আল্লাহ আমাদের সকলকে এই দুটো জিনিসের হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই গ্রামটার নাম কি? শালডাঙ্গা। আমি আপনাদেরকে বলবো ভাই, ইনশাআল্লাহ আপনাদের নামাজ যাই হন, যেমন হন, যেরকমই হন, যার ভিতরে নামাজ নাই, প্রথমেই বলেছি মান তারাকাস সালাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজ চললো না, সে কুফরি করলো। আর কুফরি মানে সে কাফেরের দরজায় পৌঁছে গেল। আর নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত, কাফের এবং মুসলমানদের মধ্যে ফারাক হলো নামাজ। আমি আপনাদেরকে বলবো, যা হলো যেমন হলো, যাই হোক, ইনশাআল্লাহ আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। একটু হাত উঁচু করে বলুন দেখি ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এই জোরে হাত তুলুন। কি করে নামাজ পড়বে না নাকি? হ্যাঁ, সবাই পড়তে হাত তুলছে না যায়, তার মানে মাল গোলমাল। কি গো, আপনারা নামাজ পড়বেন না? একটু দুই হাত উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ নামাজ কাল থেকে পড়বো ইনশাআল্লাহ।
হাত তুলুন, হাত তুলুন। এই লাল গেঞ্জিওয়ালা হাত তুলো। এই যে কালো, এই কালো জামাওয়ালা, ও মাল বলছে, আমাকে বলছে নাকি হাত তুলবো? আমি সবাইকে বলেছি, সবাইকে। আর বিশেষ করে বলবো যুবকদেরকে, ও তরুণের, ও যুবকেরা, তোমাদেরকে একটা উপদেশ দিয়ে যায়। আজকে আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টা পর্যন্ত মোবাইল ঘাটে। ঘাটে না হুজুর? আপনার দিকে আছে না? নাই আছে? মোবাইল ঘাটে, ফ্রি ফায়ার, পাবজি, ফ্রি ফায়ার, পাবজি, রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মার 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 মার। চলো কিনা? না আপনাদের দেশে নাই দেখি। কিন্তু কি হবে? ফ্রি ফায়ার, পাবজি গেম খেলবে যারা, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে, যৌবন চলে যাবে। এখন টের পাবে না, যেদিন বিয়ে করবে সেদিন বুঝবে ঠেলা। সেদিন ওর বুকে লাথি মেরে ফেলে দিবে, সেদিন তোকে গেম খেলতে হবে না, অন্যজন গেম খেলবে, তুই মোবাইলে গেম খেলবে। বাস্তব বলছি, যারা ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলবা তারা রেডি থাকো, সেদিন তোমাদেরকে আসল গেম খেলতে হবে না, নকল গেমে তোমরা থাকবা পড়িয়ে, আর আসল গেম অন্যজন মারবে। লজ্জা করে না? কেন মোবাইলে কোরআন শরীফ নাই, বুখারী শরীফ নাই, তিরমিজি নাই, ইবনে মাজাহ নাই, হাদিস নাই? হ্যাঁ, হাদিস গেলা পড়া। এই যুবক যদি মোবাইল থেকে যদি কোরআন শিখতে পারত, হাদিস শিখতে পারত, এই জাতির, এই যুবকের জীবনের যৌবন ফিরে যেত, এই জাতির জায়গা হয়ে যেত। এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই জাতি নিজেদের পেত। কিন্তু আমরা মোবাইলে গেলানে খারাপ ব্যবহার। এই মোবাইল আসাতে 100টার মধ্যে একটা যদি উপকার হয়তো 99টা খারাপ। কি বুঝছেন আপনারা? ঠিক না ভাই? ঠিক। এই মোবাইলের কারণে মেয়ে ছেলেরা, বেটা ছেলে কেউ ঠিক নাই। কি বলছেন আপনারা বলেন? হ্যাঁ, এক একটা মেয়ে আবার 3টে করে স্বামী লাগছে, করা করে চ্যাট করছে মোবাইলে, চ্যাট। স্বামী বিদেশে প্রবাসে কাজ করতে গেছে, আর এমন বড় হাতের মোবাইল কিনে দিয়েছে, বাপ, শুধু স্বামী ফোন করে দেখছে ব্যস্ত ব্যস্ত। এই এত ব্যস্ত, তুমি যে মায়ের সাথে কথা বলছো, প্রেমিকাকে মাও বলে, প্রেমিককে মাও বলে, আছে এরকম ঘটনা আমার সামনে। এ বাবা, আর এখন তো বড় ডেঞ্জারাস বাবা। আপনার আমাদের দেশের দেখছেন 2 ছেলে 3 ছেলের মা পালিয়ে দিচ্ছে। আপনাদের দেশে যাচ্ছে কিনা জানি না, আমাদের দেশে যাচ্ছে বাবা। হ্যাঁ, বড় খারাপ এটা। সেটা হলো সবের বদলায়, এর বদলায় আমাদের ভিতরে কালচার নেই, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই। এই বাবা, পর্দা আছে? কথা কোন পর্দা আছে? ইসলামে পর্দা করা কি গো হুজুর? ফরজ। ইসলামে পর্দা করা ফরজ। সেক্রেটারি হেড বলবি, হ্যাঁ, মৌলভী সাহেব বিটি যাচ্ছে বোলপুর কলেজে, মাথায় চুল আলগা করে, পর্দা নাই, হিজাব নাই, মৌলবীর বিটি। কথা শোনেন, মৌলবী গেলিয়ে বলছি আমি কাউকে ছেড়ে বলছি। মৌলবীর বিটি কলেজ যাচ্ছে বোলপুরে, মাথার চুল খালি করে তুলে দিয়েছে, চিরুনি চিনি, হিজাব নাই, পর্দা না, পর্দা পোষাতে না। এই বাবা, আচ্ছা আমাদের ভিতরে কথা বল। আজ ইসলাম কি পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ নবী বলেছে, নারীরা তোমরা পর্দা করো, পর্দা করো। এ পর্দা আমাদের ভিতরে নাই। তাই আমি আমাদের মা বোনদেরকে বলবো, মা বোনেরা, তোমরা আল্লাহর জান্নাতের দরজা 8টা দরজা দিয়ে ঢুকবা। 4টে কথা তোমাদেরকে সংক্ষিপ্ত বলে দিই। 1 নম্বর, যদি তোমরা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, 1। দ্বিতীয় নম্বর হলো পর্দা করবা। তৃতীয় নম্বর হলো স্বামীর খিদমত করবা। আপনাদের দেশে স্বামীর খুব খিদমত করে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে।
আর বাড়িতে স্বামীকে হেনস্থা করবে, সে পুরুষ সে নারীকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে। অনেক মেয়েদের স্বামীকে গালি দেয়, স্বামীকে অন্যায় অত্যাচার করে, স্বামীর উপর জুলুম করে, অত্যাচার করে, গালি দেয়, দেয় না দেয় না? এই কার বিবি কাকে গালি দেয়? হাত তুলেন দেখে। তাই তুলে বলো, আর যদি তুলিয়া ফেলে তো ও দেখছে মোবাইল, এখান থেকে দেখতে পাচ্ছে লাইটে। বাড়িতে গিয়ে বলি তুমি আই লোকের বেটা বাড়িতে আই, তুই আমার দুর্নাম করে বলবে না, বলবে না, কথা বলে বলবে কি না? হ্যাঁ, এই বাবজি, আমার ভাইয়েরা, আমার সোনার লালেরা, আমার মা বোনেদেরকে বলবো, মা বোনেরা, তোমরা খবরদার স্বামীকে হেয়ানত করো না, স্বামীকে গালি দিও না, স্বামীর উপর অত্যাচার করো না। আল্লাহ নবী বলেছে, মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার নেওয়ালা হয়, আর স্বামীকে হেয়ানত করে, স্বামীর সঙ্গে যদি গালিগুলাজ করে, স্বামীর খিদমত না করে, তাকে জাহান্নামে যেতে হবে। পুরুষরা মনে মনে করছে, শালডাঙ্গার পুরুষরা, যে হুজুর মেয়েদেরকে ভালো করে বলুন যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি। কিন্তু মেয়েরা যে আমাকে লাগছে বুঝবে, ওটা যাচ্ছে যে কোন মলবে লিখেছিস আমাকে পুঁতি দিয়ে চলে গেল, জীবন আনন্দিনী, বুঝবে না, বুঝবে না? হ্যাঁ, খালি পুর মেয়েদের খিদমত লিব বললে হবে না। নবাবের বেটা বেলা 12টা 1টা 2টো পর্যন্ত বলছে, হরতন্ডা মার রে, রুইতন্ডা ঝাড় রে, গুলামডা তোল রে, আর বুড়িতে টান রে, আর বাড়িতে এসে বিবিকে বলছে ভাত হয়েছে না হয়নি, বল রে, বলে হয় না, তে ভ্যাক করে মাঝে লাথি মার, এক লাঠি। আল্লাহ বলছে, হুড়কে মেরে তোর মাজা ভেঙে তুই মরে দেখ। তোকে কে বলেছে বিবিকে মারতে? নবীজি বলেছেন, মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের উপর অত্যাচার করো না, মেয়েদেরকে জুলুম করো না। কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, বিবির জন্য স্বামী পোশাক স্বরূপ, দুজনই অলংকার, স্বামী স্ত্রী দুজনেই অলংকার। ভাই, আপনি আপনার বিবিকে দিয়ে খিদমত নেবেন, আপনি আপনার বিবি আপনার সব কাজ করবে, আর আপনার বিবির কষ্ট হলে, অসুখ হলে, জ্বর হলে, বেদনা হলে, ব্যথা হলে, আপনি বিবির একটু কাজ করে দেবেন না? ইসলাম কি বলছে? ইসলাম কি শিখিয়েছে? আল্লাহ নবী যখন কালেমার দাওয়াত দিয়ে বাড়িতে ফিরতেন, দেখছেন মা আয়েশা খাবার তৈরি হয়নি, রুটি বানানো হয়নি, কাপড় কাচা হয় না, বিশ্ব নবী দয়াল নবী তিনি নিজে রুটি বানিয়েছেন, তিনি আখায় ঠালা দিয়েছেন, তিনি কাপড় কেচে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাড়িতে অভাব ছিল, কিন্তু আমার বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল।